সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো, কিছুদিন আগে পরে দুইটা সংবাদ প্রচারিত হয়েছে। যে সংবাদটা, একজন নেতা সে মহিলা কর্মীর কাছে সে ফোন দিয়ে 14-15 বয়সের একটা মেয়েকে চেয়েছে, সে সেটাকে নিয়ে কী করবে, আনন্দ ফুর্তি করবে, এরকম একটা সংবাদ প্রচারিত হয়েছে। আর একটা সংবাদ প্রচারিত হয়েছে জামাতের একজন নেতা, যে তার বাসায় চাল পাওয়া গিয়েছে এবং তার বাসায় বস্তা চাল পাওয়া গিয়েছে। এই দুইটা সংবাদ মিডিয়ার মধ্যে আসছে। এখন কথা হইলো, আমাদের মিডিয়া আর ভালো হবে না। আজকে আমাদের মিডিয়া না থাকার কারণে তারা যা ইচ্ছা তাই সংবাদ প্রচার করছে। তারা সত্যকে প্রতিটা সত্যকে তুলে না ধরে, যে তারা এই শব্দগুলোকে একটু নেগেটিভভাবে তুলে ধরছে। যেমন প্রথম আলো তুলে ধরছে যে জামাত বড় করে দিছে, যে জামাত নেতার বাড়িতে চাল জব্দ করা হয়েছে। কিন্তু ভিতরে পরে দেখলাম সেখানে তারা প্রকৃত সত্য তুলে ধরে নাই। এর মধ্যে 71 আছে, যমুনা টেলিভিশন আছে। তো যমুনা টেলিভিশন যদিও আগেকার আন্দোলনে তারা অনেক ভূমিকা পালন করছে, তারা সত্য নিউজ প্রচার করছে, কিন্তু 71 তো বরাবর দালাল মিডিয়া। কেন এই এখন আবার দালালি কেন, কিসের ভয়? এইটা থেকে বের হতে না পারলে তো আমাদের কোনো কিচ্ছু হবে না। তো আমি চেষ্টা করছি যে একটা মিডিয়া তৈরি করার, আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে, যে মিডিয়াটা টাকার কাছে বিক্রি হবে না, যে মিডিয়া সত্য প্রচার করবে। তো এই রকম একটা মিডিয়া আমি তৈরি করতে চাচ্ছি, প্রয়াস। এটা আমি সফল হলেও, আপনাদের সহযোগিতা পাই তাহলে আমি সফল হব, তারপরও আমি আমার চেষ্টা চালিয়ে যাব। এখন এই দুইটা সংবাদকে সম্পূর্ণ নেগেটিভভাবে যদি এই কাজটা, চাল চুরির কাজটা বিএনপি করতো, আর কচি কচি মেয়ে 14-15 বয়স্কী মেয়ে নেওয়ার কথাটা যদি জামাত বলতো, তাহলে দেখতেন সারা বাংলাদেশের নারীবাদীরা কোথায়। আর এখন নারীবাদীরা কোথায় গেল? বাংলাদেশের নারীবাদীরা যদি কেউ যদি হালালভাবে দ্বিতীয় বিয়ে করে, তখন নারীবাদীরা কি করে, এইটা করলো কেন, হ্যাঁ এত এক বউ থাকতে আর এক বউ বিয়ে করলো। কিন্তু এখন যে এইটা যে 14-15 বয়স্ক মেয়ে চাচ্ছে, এটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে? এখন নারীবাদীরা কোনো কথা বলবে না। আসলে এরা তো আসলে ইসলামের ভালো চায় না, ইসলামকে তারা ভয় পায়। তাদের একটাই লক্ষ্য, একটাই মেন উদ্দেশ্য, তারা কি করে, ইসলামকে তারা আটকে দিতে চায়, ইসলামের ভালো চায় না তারা। তাদের যে কোনোভাবে হোক, তার একটাই উদ্দেশ্য, সেই ইসলামকে কিভাবে তারা কি করতে হবে, দাবায় রাখতে হবে। তো আমাদের নিজস্ব মিডিয়া, এর সমাধানটা কি? আমাদের নিজস্ব মিডিয়া তৈরি করতে হবে। আমাদের নিজস্ব মিডিয়ার মধ্যে যেটা সঠিক থাকবে সেটাই বলবে। যদি আমাদের কোনো ভাই যদি খারাপ কাজ করে, তাহলে সেটাও তুলে ধরতে হবে। আর আমাদের কোনো ভাই যদি ভালো কাজ করে, সেটাও আমাদের তুলে ধরতে হবে। মোট কথা, সংবাদ মাধ্যম হবে প্রচার, কোনো পক্ষপাতিত্ব থাকবে না সংবাদ মাধ্যমে। এরকম সংবাদ মাধ্যম হতে হবে। যদি এরকম সংবাদ মাধ্যম হয়, তাহলে জনগণ বিশ্বাস করতে পারবে। আজকে কোনো কিছু হইলেই একটা মিডিয়া কি করে, মিডিয়াকে বন্ধ ঘোষণা করে দেয়। তো এইটা তো সংবাদ মাধ্যমকে গলা চেপে ধরে। কোনো কিছু হইলেই সত্য প্রচার করা যাবে না। যে ভাগ্য বলা, আজকে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মগুলো যদি আজকে না থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ সত্য কি সেটা জানতো না। তো আলহামদুলিল্লাহ, কিছু মিডিয়া সত্য প্রচার করে, কিন্তু অধিকাংশ মিডিয়া এই দালালি করে, তারা কি করে, সরকারের সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে। এজন্য আমাকে সাপোর্ট করবেন, আমি যেন একটা ভালো মিডিয়া তৈরি করতে পারি, আপনাদের সাথে থাকতে পারি এবং সত্যের প্রচার করতে পারি।